নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর ১৬ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সকলের সাথে এই ম্যাচটির ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সাথে সাথে দিল্লি ক্যাপিটালস এবং কেকেআর কলকাতা নাইট রাইডার্স এই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড কি আছে সেটাও তোমাদেরকে জানাবো। এছাড়াও এই ম্যাচটির ব্যাপারে আরো অনেক কিছু ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখো এবং ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ১৬ নম্বর ম্যাচটি হতে চলেছে কেকেআর এবং ডিসির মধ্যে। এই ১৬ নম্বর ম্যাচটি হতে চলেছে বিশাখাপত্তনমে এবং এটি দিল্লি ক্যাপিটালস টিমের নতুন হোম গ্রাউন্ড হিসাবে ধরা হয়েছে এই বিশাখাপত্তনমকে। এবং বন্ধুরা এখানে কদিন আগে দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস টিমের মধ্যে একটি ম্যাচ আমরা দেখলাম, যেখানে দিল্লি ক্যাপিটালস টিম ওই ম্যাচটিতে জয়লাভ করেছিল। তো এখানে সবার প্রথমে পিচের কথা বললে বন্ধুরা ওই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিম কিন্তু প্রথমে ব্যাটিং করে ১৯০ প্লাস স্কোর করেছিল। তো এখানে বোঝা যাচ্ছে যে এখানকার পিচ কিন্তু একদমই প্রপার ব্যাটিং পিচ রাখা হয়েছে। এই বিশাখাপত্তনমেও কিন্তু প্রপার ব্যাটিং পিচই রাখা হয়েছে। আর বন্ধুরা এই ম্যাচটির জন্যও প্রথম ইনিংসে যদি ১৯০ থেকে ২০০-২১০ এর মধ্যে টোটাল হয় তাহলে একটি ভালো টোটাল হবে এখানে আমার মনে হচ্ছে। আর বন্ধুরা যেখানে এই দুটি টিমের ব্যাপারে যদি আমি কথা বলি, দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স, যেখানে কেকেআর টিম তাদের প্রথম দুটো ম্যাচ জিতে এই ম্যাচটি খেলতে আসছে। যেখানে কেকেআর প্রথমে ইডেন গার্ডেন্সে নিজেদের ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে ৪ রানে হারিয়েছিল। তারপরে তারা আরসিবির মাঠে বেঙ্গালুরুতে চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবিকে ৭ উইকেটে হারিয়ে এই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে কেকেআর টিমের কনফিডেন্স লেভেল কিন্তু প্রচুর হাই থাকবে, অনেক হাই থাকবে। এবং এই বছরে কেকেআর টিম কিন্তু খুবই শক্তিশালী দেখাচ্ছে, তাদের টিম খুবই ব্যালেন্স দেখাচ্ছে। শুধুমাত্র বোলিং, ফাস্ট বোলিং একটু ভালো করতে হবে। বিশেষ করে মিচেল স্টার্ককে এখানে ভালো পারফর্ম করতে হবে কেকেআর এর হয়ে। তাহলে কেকেআর টিম কিন্তু আরো শক্তিশালী দেখাবে। আর বন্ধুরা এখানে কেকেআর টিম অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে জয়ের হ্যাটট্রিক করতে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস টিমের কথা বললে বন্ধুরা, যেখানে দিল্লি ক্যাপিটালস টিম প্রথমে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ হেরে তারপরে তারা সিএসকে এর বিরুদ্ধে জয় পেয়েছে। যেখানে তারা তাদের প্রথম ম্যাচটিতে পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে ৪ উইকেটে হেরেছিল। তারপর তারা রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে ১২ রানে হেরেছিল। তবে তারা তাদের শেষ ম্যাচটিতে সিএসকে এর বিরুদ্ধে ২০ রানে জয় পেয়ে এই ম্যাচটি খেলতে আসছে। ফলে তাদেরও কিন্তু কনফিডেন্স কিছুটা হলেও হাই থাকবে এবং তারা এই বিশাখাপত্তনমেই জয় পেয়েছিল। তো এখানে দিল্লি ক্যাপিটালস টিমও কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচটিও জিতে ব্যাক টু ব্যাক তাদের নতুন হোম গ্রাউন্ডে দুটো ম্যাচে জয় পেতে। এবার দেখার বিষয় থাকবে এখানে কি হয়। আর দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বললে বন্ধুরা এই দুটি টিম এখনো পর্যন্ত আইপিএল এর টোটাল ৩২টা ম্যাচে হেড টু হেড হয়েছে এবং এই ৩২টা ম্যাচের মধ্যে যেখানে দিল্লি ক্যাপিটালস টিম ১৬টা ম্যাচ জিতেছে, অন্যদিকে কেকেআর টিম কলকাতা নাইট রাইডার্স টিমও কিন্তু ১৬টা ম্যাচই জিতেছে। তো এখানে হেড টু হেডের দিক দিয়ে দেখতে গেলে এই দুটি টিমই কিন্তু সমানে সমানে আছে। যদিও এই দুটি টিম শেষ যেই ৩টে ম্যাচে হেড টু হেড হয়েছিল সেই ৩টে ম্যাচই কিন্তু দিল্লি ক্যাপিটালস টিম জয় পেয়েছিল। এখানে শেষ ৩টে ম্যাচে কেকেআর টিম ডিসি টিমকে হারাতে পারেনি। এবার দেখার বিষয় থাকবে এটা ৪-০ হয় নাকি ৩-১ হয়। আর এই ম্যাচটির আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর তোমরা অনলাইন আইডি নিতে চাইলেও এই নাম্বারটিতে মেসেজ করতে পারো। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা আমার মতে এই ১৬ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে দিল্লি ক্যাপিটালস টিম এবং এই ম্যাচটি জিততে পারে কলকাতা টিম, কলকাতা নাইট রাইডার্স। এবং আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি।